তো মেয়েটা প্রেমে টেমে পড়ছিস নাকি? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। মেয়েটা কত ভদ্র, আমি তো খারাপ কিছু দেখছি না। তুইও একলা আমি একলা, কথাটা কিন্তু একটু বাইরে চিন্তা দেখ। দোস্ত আমি তাকেই বিয়ে করব। মামা আপনি এসব কি কইতাছেন? প্রেমে পড়লো লাভ নাই লাভ নাই, ওইটা কিন্তু ডিভোর্সি মাইয়া। এই তো ছক্কা উঠছে, মার, এবার তুই মার। ওফ, একটুর জন্য তোর গুটিটা কাটতে পারলাম না। ছক্কা। উফ, গানা। আমি জিতে গেছি। কালকে তুই আমাকে 2 গেম হারাইছস, আজকে তোকে আমি ফার্স্ট গেম দিলাম, পুরাই 300 টাকা লাভ। কি রফিক ভাই, গতকালকে না তুমি আমার থেকে 100 টাকা পাইতা? হ পাইতাম তো। এই নাও তোমার 100 টাকা নাও। রফিক ভাই হুম, আধা কেজি ডাল দেন তো। কিরে সুজন, আর খেলবি গেম? না না, তোর সাথে আর এই কান্দছি, জীবন আর গেম খেলবো না। রফিক ভাই তোমার দোকানের মধ্যে সারাক্ষণ বসে বসে এই ফান্ডা দুটা কি করে? এই তুই ফান্ডা কারে বলি? আমার চোখের সামনে তো এই দুটা ফান্ডা ছাড়া আর কাউকে দেখতেছি না। ও আচ্ছা, আমরা পান্ডা না? ওই বান্দর করে বান্দর নি আইডিয়াতে কি নিচে সারা দেখছস? তোর তো বান্দরের মতো লাগে, আর আমাদেরকে কইতে আইছস আমরা পান্ডা না? এই শুন, এই এলাকার মধ্যে আমার থেকে সুন্দরী আর একটাও নেই, আর তুই আমারে বান্দর কইছস? হ্যাঁ, তোর তো বান্দর কইছি, তো বান্দরে কম, তোর আর কি কম? হারাম জাদি, এই দাঁড়া বলছি, দাঁড়া। এ খারা খারা বলছি, খারা খারা, এ খারা বলছি। বান্দর করে বান্দর নি, তোর একদিন কি আমার একদিন, দেখামো তোকে আমি, ভালো করে দেখামো। দোস্ত, তুই ওর এইভাবে অপমান না করলেও পারত। কত সুন্দর মায়াবী একটা মাইয়া। সুন্দর সুন্দর নাকি চাই? এই তুই মেয়েটা প্রেমে টেমে পড়ছিস নাকি? আরে না, কি বলো, চল। মামা এই লিস্টে থাকা বাজারগুলো দেন তো। মানে তুমি কষ্ট করে আমার দোকানে আওয়ান লাগছে কি লিগা? তোমার নাম্বারটা যদি আমার কাছে থাকতো তাইলে তো আমার তোমার লগে যোগাযোগ করে তোমার বাড়িতে এই মালগুলা দিয়ে দিতাম। তোমার নাম্বারটা আমার দিয়ে যাও, আমি আমার দোকানের মাল আমার নিজের হাতে তোমার বাসায় পৌঁছাই দিয়াই। কি কও? মামা আপনি এসব কি কইতাছেন? আপনারা ছোটবেলা থেকেই মামা ডাকি, আর আপনি আমার লগে এসব কি আচরণ করতেছেন মামা? আরে কি কও, আমার কি মামার বয়স হয়েছে? তুমি শোনো, আমি তোমার কি কই শোনো, তুমি হচ্ছে ডিভোর্সি মহিলা, তুইও একলা আমিও একলা, কথাটা কিন্তু একটু বাইরে চিন্তা দেখ। রফিক একটা সাবান দাও তো। কি রে, কি হয়েছে? আরে ভাই দেখেন না ভাই, সে আমার দোকানে আইসা আমার কাছে আইয়া কি কয় জানেন? উল্টা পাল্টা জিনিস চাইতেছে। এই মাইয়া যদি ভালো হইতো, এই মাইয়া যদি ভালো হইতো তাহলে তো স্বামীর সংসার এই করতো। মাইয়া ডিভোর্সি বললে খাসিল খারাপ বললে আজকে সে জামাই ঘর সংসার করতে পারতেছে, জামাই লাইফ দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ, সে একটা ডিভোর্সি মাইয়া। আই চল আড্ডা মারি আসি। না, আজ আর আড্ডা দেবো না। কেন? কাল বিকাল 5টায় আড্ডা দেবো, মা চিল্লাবে। আচ্ছা ঠিক আছে, আসি। ঠিক আছে, যা তাহলে, আল্লাহ হাফেজ। কিরে রাফি, কি হয়েছে?
এই মেয়েটা কে রে? মেয়েটা আমগো পাশের গ্রামের, কিছুদিন আগেই ডিভোর্স হয়েছে, এখন বাবার বাড়িতেই থাকে। আহারে, এরকম একটা মায়াবী মায়াকে কেমনে যে ডিভোর্স দিল? এরকম একটা মায়া যদি আমার ঘরে থাকতো তাহলে আমি তাকে রানী করে রাখতাম। আরে চল বাদ দে এসব। আচ্ছা আসি, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা, ভালো থাকিস কিন্তু। ওকে বন্ধু। উফ, এই সময় আবার কি আসলো? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো। ভালো আছো তুমি? চাচি, কি করতেছো তুমি? কি আর করব, প্রতিদিন যা করি। এই নাও, তোমার লেগে আম আনছি। এসবের আবার কি দরকার ছিল? আমাদের গাছের আম। এগুলো আনতে হয়? চাচি, তুমি জানো না আমি তোমার পোলারে খুব তো ভালোবাসি। তুমি আমারে রাজু ভাই লোকে বিয়েটা খরাই দাও না। এই হারামজাদি, তোর লজ্জা করে না মুখ দিয়ে এসব কথা বলতে? রাজু শুনলে তোর আস্ত রাখবে না। আচ্ছা চাচি, এসব ভাত দাও। রাজু ভাই কই? কই আর, ঘুমোচ্ছে। আচ্ছা। পাগলি মেয়ে কোথাকার। এই বান্ধবী, তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, আমি আইছি আমার মনের মানুষটারে দেখতে। রাজু ভাই, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। কি ভালোবাসতে এসছস? তোর ভালোবাসা আজকে আমি ভালো করে দেখাচ্ছি। দাঁড়া, তোর একদিন কি আর আজকে আমার একদিন। দাঁড়া দাঁড়া কুসি। কি রে? মা, ও যদি আমাদের বাড়ি আর আশেপাশে আর কখনো যদি আসে, তোর হাড্ডি গুড্ডি ভাঙে ম্যাক করে দেবে। তোর এত মাথা গরম কেন বাবা? মাথা গরম হবে না? ওর কত বড় সাহস আমার রুমে কি বলো তুমি জানো? কি বলেছে? ছেলেকে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। ঠিকই তো বলেছে। মেয়েটা কত ভদ্র, আমাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি তো খারাপ কিছু দেখছি না। মা, তুমিও? আমি কিন্তু সাপ সাপ বলে দিলাম, এই বান্ধবীকে আমাদের এই ঘর আজ জায়গা দিবে। দোস্ত, ওদিন যে মেয়েটার সাথে ধাক্কা খাইলাম, দুদিন ধরে মেয়েটাকে দেখতেছি না কেন? ওই মাইয়া আসতেছে না, আমি কেমনে কমু? তবে মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে দেখছি ওকে। এই রাস্তা দিয়ে? দোষ, ওই দেখ আসতেছে। আরে চল তো। চল। হ্যালো। কি রে, আপনি আমার পথ আটকেলেন কেন? সেটা নয়, পরে বললাম, আগে বলেন এই পথে আপনি দুদিন ধরে আসছেন না কেন? আপনাকে বলবো কেন? তাছাড়া মানুষে দেখলে নানান কথা কইব। এই শুনুন, মানুষে দেখলে কে কি বলবে ওটা আমার দেখার সময় নেই, বুঝছেন? আরেকটা কথা, আপনাকে আমার খুব ভালো লাগে। ওই দিন ধাক্কা খাইয়া আপনার প্রেমে পড়ে গেছে। এরপর থেকে সারাক্ষণ শুধু আপনাকে নিয়ে ভাবি। আপনি ভাবতে থাকুন, আমি আসি। কি রে, কাহিনী কি? তুই কি সত্যি সত্যি ওই মাইয়ার প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে পড়লো, লাভ নাই লাভ নাই। ওইটা কিন্তু ডিভোর্সি মাইয়া। ডিভোর্স হয়েছে কি হয়েছে? ডিভোর্সি মেয়েদের সাথে কি প্রেম করা যায় না? তাদেরকে কি বিয়ে করা যায় না? বিয়ে? ওই তুই কি ওই মেয়েরে বিয়ের কথা ভাবতেছিস? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। একটা ডিভোর্সি মেয়ে সমাজের কাছে অবহেলিত, মা বাবার কাছে অবহেলিত, আর সেই জায়গা থেকে যদি আমি তাকে বিয়ে করি কতটা খুশি হবে তুই জানিস? সে একটা নতুন জীবন পাবে, নিজে থেকে বাঁচতে পারবে, সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। দোস্ত, আমি তারই বিয়ে করব, বুঝছস? রাজু ভাই, তুমি আমারে পছন্দ করো, আমারে আগে কইবা না? কেডা কইছে? কেডা কইছে আমি তোর পছন্দ করি? একটু আগে না কইলা আমারে বিয়ে করবা? কেডা কইছে তোর বিয়ে করবে? ও মা, তুমি তো কিছুই জানো না। তোমার আম্মা আর আমার আম্মা মিলে আমরা দুজনের বিয়ে ঠিক করতেছে।
কি আমার আম্মা তোমার আম্মা মিলে বিয়ে ঠিক করতেছে? আমি এক্ষুনি যেতেছি আম্মার কাছে, এক্ষুনি যেতেছি। এইটা তুমি কি কো আসমা, তুমি রাজুরি বিয়ে করবা? আমি যে তোমার ভালোবাসি এটা কি তুমি দেখলা না? ও রে বাদেম্মার ঘরের বাদেম্মা, আমি বিয়ে করবো তোকে? যা সর। আম্মা, আম্মা, হ্যাঁ মা, তুমি নাকি বলে আসমার সাথে আমার বিয়ে ঠিক করেছো? মেয়েটা অনেক ভালো, খুব লক্ষ্মী একটা মেয়ে। তাই আমি ঠিক করেছি তোর জন্য ওই মেয়েটাকে এ বাড়িতে বউ করে আন। শুনো, তোমার লক্ষ্মী বউটা এগুলো আমাকে শুনে আনো। আমার পরিষ্কার কথা, ওই আসমাকে আমি কোনো বিয়ে করতে পারবো, এটা আমার শেষ কথা, বুঝছো? কি ময়না, ভয় পেয়েছো তুমি? তো বই ফাইতাম না, মানুষকে এভাবে আসমকা আইয়ে? আমি তো জিনো না ভূত না, আমি তো মানুষ। আসমকা আইলেই মানুষ ভয় পায়। চলো তোমাকে আগে দিই। এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ? যাচ্ছে একটা কাজে। কি কিছু কইবেন? আপনি আর বৃষ্টির ভিতরে কই যাইতেছেন? আজকে আমি তোমাকে প্রপোজ করব। আই লাভ ইউ। রাজু ভাই, আপনি কি বলেন এসব? ভিজে যাবেন তো, ছাতা ঠিক করে ধরেন। না, ভিজবো না। তুমি যদি আমার পাশে থাকো, কখনো কি আর ভিজতে পারি বলো? আপনি আমার সাথে মজা করতেছেন? আরে তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি সত্যি আমারে বিয়ে করবেন? আমি তোমারই বিয়ে করবো, সারা জীবনের দায়িত্ব নেব। আপনি আমার অতীতের কথা জানলেন? বিয়ে করা তো দূরের কথা, আপনি আমার সামনেও আইবেন না। ও, তোমার আগে একটা বিয়ে হয়েছে সে কথা বলতে চাচ্ছ? আমি জেনে শুনেই তোমাকে প্রপোজ করছি। মানে? আমি আমার বন্ধু সুজন থেকে সব কিছু জানছি, জেনে শুনে আমার তোমাকে ভালো লাগছে, তাই তো তোমাকে আমি বিয়ে করতে চাচ্ছিলাম। রাজ, বেরো বের হ, হারাম জাদা। এই কি জন্য আসছিস এখানে? আমার পোড়ার মাথাটা খাইছস, আমার মন নিতে চাস? হারাম জাদি, বেরো। সংসার ভেঙেছে মা আমার। হারাম জাদি, আমার পোড়ার সাথে বাসা করার কথা সব। হ্যাঁ, এই জামাইকে একটু খাইছস, হ্যাঁ তুই তো একটা ডিপোজিট মেয়ে, আমার পোড়ারে খাইছস। এত কি চাস তুই? আমার মনটা খাবি? তুই আমার জ্বালাই করে শেষ করবি তুই? এই, আমার বাড়িটা দিকে তুই লোক ধরছে তাই না? বেরো 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 বেরো।